ইস্তেগফারের যে এত পাওয়ার, অনেকে এই বিষয়গুলো জানেই না, তাহলে আমল কিভাবে করবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইস্তেগফার পড়তেন কমপক্ষে প্রতিদিন 70 বার। হাদিস শরীফের মধ্যে এসেছে মিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার পর্যন্ত ইস্তেগফার পড়তেন। ইস্তেগফারের এত পাওয়ার, আপনি যদি অভাব অনটনের মধ্যে পড়ে যান, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যান, আপনি গায়বী রিজিক পাচ্ছেন না, অনেক কামাই রোজগার করতেছেন কিন্তু রিজিকে বরকত হচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেগফারের আমল করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী ধন সম্পদ দান করবেন। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যাহা কিছু আছেই না কেন সবগুলো আল্লাহ তাআলা দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই ইস্তেগফারের এত পাওয়ার, আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরা নূহের এক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বলতেছেন হে নবী, আপনি বলে দিন যে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, কারণ ইস্তেগফার পড়লে লাভ কি হবে? এক নম্বরে আল্লাহ তাআলা তোমাদের জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তোমাদেরকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ তাআলা লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। অনেক সময় দেখা যায় বৃষ্টিপাত না হওয়ার কারণে, গরমের কারণে অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ পর্যন্ত করে। শুধু তাই নয়, আপনার ক্ষেত খামারে যে কাজ করেন আপনার কিন্তু অবশ্যই বৃষ্টির প্রয়োজন। সুতরাং আল্লাহ তাআলা বৃষ্টি যদি না দেন তাহলে কিন্তু আপনার ক্ষেত সতেজ হবে না। এই জন্য আসুন, আল্লাহ তাআলার বৃষ্টিরও কি আছে? দরকার আছে। আবার শুধু শুধু বৃষ্টি হতে 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 এরকম যদি ডুবন্ত অবস্থায় হয়ে যায়, যেমন এখন বাংলাদেশে অনেক জায়গার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে এবং ভারত থেকে পানি আসার কারণে কিন্তু অনেক জায়গায় মানুষের কষ্ট হচ্ছে। সুতরাং বোঝা গেল বেশি বৃষ্টিপাত হলেও কিন্তু এটা ভালো নয়, বৃষ্টিপাত না হওয়াটাও কিন্তু ভালো নয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাদেরকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের মাল এবং সন্তান সন্ততির দ্বারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের বাগ বাগিচা যেগুলো রয়েছে এগুলো আমি আল্লাহ তাআলা সতেজ করে দিব, সতেজ। আল্লাহু আকবার। নদ নদী জারি করে দিব, প্রবাহিত করে দিব। আল্লাহ তাআলার অনেক নিয়ামত পাওয়া যায় একমাত্র ইস্তেগফারের মাধ্যমে। এই জন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার পড়ে গিয়েছেন। উনার কোনো গুনাহ ছিল না, কারণ সূরা ফাতহের 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওগো আল্লাহর রাসূল, আপনার আগে পিছে জীবনের যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা সবগুলো ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিলাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো গুনাহ ছিল না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তেগফারের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু আনা যায়, আল্লাহ তাআলার কাছ থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করা যায়। তাহলে আসুন আমরা আজকে নবীজির জীবনের শেষ একটি ইস্তেগফারের আমল করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি ইস্তেগফারটা সকাল বিকাল যে যত বেশি আমল করবেন সে তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে একটি ইস্তেগফার কিন্তু বেশি বেশি করে পাঠ করতেন। ওই ইস্তেগফারটা আমার সাথে সাথে কয়েকবার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ
وبحمده أستغفر الله وأتوب إليه আবার পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার। এই ইস্তেগফারটা পাঠ করবেন সকাল বিকাল, কমপক্ষে আপনারা 100 বার করে পাঠ করতে পারলে অনেক ভালো। আল্লাহু আকবার। এরপরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দোয়া কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। অবশ্যই এই দোয়াগুলো আমাদেরকে আমল করতে হবে। তাহলে আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য যে দোয়াটা নবীজি শিখিয়ে গিয়েছেন সেই দোয়াটা আমরা একবার পাঠ করে নিই। আমার সাথে সাথে পাঠ করুন, ইনশাআল্লাহ আমলটা কিন্তু আপনার হয়ে যাবে। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر রিজাল। আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল কিন্তু দোয়াগুলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে গিয়েছেন প্রত্যেকটা দোয়াই কিন্তু অনেক পাওয়ারফুল। এরপরে আসুন, অনেকের ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করার জন্যও কিন্তু তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শিখিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমার সাথে সাথে ঋণ মুক্তির দোয়াটা একবার পাঠ করুন, আমলটাও ইনশাআল্লাহ কিন্তু আপনার হয়ে যাবে। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল দোয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই দোয়াগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য প্রতিদিন যে যত বেশি এই দোয়াগুলো আমল করতে পারবে সে তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করতে পারবে এবং জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করাইতে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হে, আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।